আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো 32 নম্বর প্রশ্ন পড়ছি, ট্রি উইদাউট রুটসের। তো 32 নম্বর প্রশ্নটা হচ্ছে, হাউ ডাজ দ্য অর্ডিনারি গ্রেভ টেক দ্য শেপ অফ এ মাজার? মানে সাধারণ একটা কবর কিভাবে মাজারের আকৃতি নিয়েছিল। তো বলা আছে যে মাজিদ অ্যাপিয়ার্স ইন দ্য ভিলেজ অ্যান্ড ক্লিয়ার্স দ্য গ্রেভ। মাজিদ গ্রামের মধ্যে উপস্থিত হয়েছিল এবং সে হচ্ছে এই যে কবর সেটা পরিষ্কার করছিল। দ্য গ্রাস অ্যান্ড ট্রিজ আর কাট সো দ্যাট সানলাইট ক্যান রিচ দ্য প্লেস বিকজ দ্য প্লেস রিমেইনস ইন ডার্কনেস ফর লং। মানে সে ঘাস এবং যে গাছগুলো ছিল সেগুলো কেটে ফেলছিল যাতে সূর্যের আলো সেখানে পৌঁছাতে পারে, কারণ হচ্ছে এই জায়গাটা বহুদিন ধরে অন্ধকারে ছিল। তারপরে হচ্ছে হি মেন্টস দ্য টম্ব আর্টিস্টিকলি, মানে হচ্ছে সে মানে এই যে কবরগুলা সেগুলাকে সে হচ্ছে শৈল্পিকভাবে হচ্ছে মেরামত করছে, মানে সুন্দর করে মেরামত করছে। তারপর হচ্ছে ইটস আপার সারফেস। আচ্ছা, মেন্ট শব্দের অর্থ হচ্ছে মেরামত করা আর টম্ব শব্দের অর্থ হচ্ছে কবর। হ্যাঁ, তো আর আর্টিস্টিকলি এই শব্দের অর্থ হচ্ছে শৈল্পিকভাবে বা সুকৌশলে। তারপর হচ্ছে ইটস আপার সারফেস, মানে এটার যে উপরের দিকটা ইজ কভার্ড উইথ দ্য রেড ক্লথ, মানে লাল কাপড় দিয়ে এটা আটকানো ছিল, উইথ সিলভার, তারপর হচ্ছে ট্রিমিংস, মানে রূপালি রং দিয়ে পরিপাটি করা, মানে লাল কাপড় দিয়ে কভার করা এবং সাথে ছিল রূপালি রং দিয়ে আবার হচ্ছে কারুকাজ করা ছিল। দ্যাট ইজ দ্য সিম্বল অফ হোলিনেস, মানে এটা হচ্ছে পবিত্রতার একটা প্রতীক। তারপর হচ্ছে হোলি ম্যানস গ্রেভস আর র্যাপড বাই দ্য রেড ক্লথ, মানে যারা মহৎ লোক তাদের কবর হচ্ছে লাল কাপড় দিয়ে ঢাকা থাকে। তো ইন দিস ওয়ে দ্য অর্ডিনারি গ্রেভ টেকস দ্য শেপ অফ এ মাজার, মানে এইভাবে হচ্ছে একটা সাধারণ কবর মাজারের আকৃতিতে রূপ নেয়। তারপরে হচ্ছে হাউ ডাজ মাজেদ কম্পেয়ার দ্য ইনহেবিটেন্টস অফ মোহাম্মদপুর উইথ দোজ অফ হিজ ওন ভিলেজ, মানে মোহাম্মদপুর যে এই যে গ্রামটা, এই গ্রামের অধিবাসীদের সাথে মাজিদ তার নিজের গ্রামের লোকজনের মানে কিভাবে তুলনা করলো। তার যে নিজের গ্রামের লোকজন আর এখানের যে লোকজন তাদের মধ্যে কি তুলনা এবং সেই তুলনাটা সে কিভাবে করলো আর কি। তো উত্তরটা হচ্ছে অ্যারাইভিং অ্যাট মোহাম্মদপুর and having established himself as the guardian of the mazar of a saint, Majid finds that the villagers of Mohabbatpur are very affectionate. আচ্ছা, আমি একটু করে বলি। মানে মোহাম্মদপুর পৌঁছানোর পরে পৌঁছানো যখন হয়ে গেল, পৌঁছালো এবং সে তখন নিজেকে এই যে সাধু যারা মারা গেছে তাদের মাজারের অভিভাবক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে এই মাজিদ। হ্যাঁ, এবং সে তখন বুঝতে পারে যে এই মোহাম্মদপুরের লোকজন হচ্ছে খুবই অ্যাফেকশনেট, মানে হচ্ছে খুবই স্নেহপরায়ণ, সিম্পল মাইন্ডেড, সরল মানে সহজ মনের। তারপর ইজি গোয়িং শব্দটার অর্থ হচ্ছে সহজ সরল এরকম। তারপরে এমিকেবল শব্দটার অর্থ হচ্ছে বন্ধুত্বপূর্ণ, অ্যান্ড ফ্রেন্ডলি বন্ধুত্বপরায়ণ। হ্যাঁ, তো বাট দ্য পিপল অফ হিজ ওন ভিলেজ, কিন্তু তার নিজের গ্রামের যে লোকজন তারা হচ্ছে কানিং, মানে চালাক। তারপর হচ্ছে শীত শব্দটার অর্থ হচ্ছে চালাক বা কঠোর মনের, ডিসিটফুল ধোঁকাবাজ, এবং হচ্ছে তারা হচ্ছে এবং সাসপিশিয়াস, মানে হচ্ছে সন্দেহপ্রবণ তারা। হ্যাঁ, তো he also explains the reason why the people of his own village are not simple minded.
এবং সে কিন্তু এই যে তাদের এলাকার লোকজনরা কেন সরল মনের না, এইটাও সে বর্ণনা করছে। এভাবে বর্ণনা করছে যে বিকজ দে আর পুয়ার, তারা অনেক গরিব, অ্যান্ড দে হ্যাভ টু স্ট্রাগল ফর দেয়ার লাইভলিহুড, মানে তাদের জীবিকার জন্য তাদেরকে অনেক সংগ্রাম করতে হয়। যেহেতু সারাদিন অনেক সংগ্রাম করতে হয়, তাই তারা সরল মনের না, মানে এরকম একটা ব্যাখ্যা সে তাদের নিজের গ্রামের লোকজন সম্পর্কে দিছে। তারপরে হচ্ছে তারপরের প্রশ্নটা হচ্ছে যে হাউ ডাজ মজিদ ফিল অ্যাবাউট গডস কাইন্ডনেস, মানে মজিদ মানে আল্লাহর যে দয়া সেটা মজিদ কিভাবে অনুভব করছিল, কিভাবে অনুভব করতে পারছে আর কি। তো মজিদ অ্যান অ্যাপারেন্টলি রিলিজিয়াস মাইন্ডেড পারসন, মানে স্পষ্টভাবেই আপনি মজিদকে দেখলে বুঝতে পারবেন যে সে একজন ধার্মিক মানুষ। প্রেস উইথ গ্রেটার ডিভোশন, ডিভোশন মানে হচ্ছে ভক্তি, মানে সে খুবই মানে ভক্তির সাথে তার প্রার্থনা করে। হি থ্যাঙ্কস গড ফর দ্য প্রডিউস অফ হিজ ক্রপস, মানে সে আল্লাহকে সবসময় মানে ধন্যবাদ দেয় তার শস্য বাড়ায় দেওয়ার জন্য, বা প্রডিউস শব্দের অর্থ বাড়াইয়ে দেওয়া অথবা উৎপাদন করা এরকম। তো সে তার যে এই যে শস্য বাড়াইয়ে দিছে আল্লাহ, এই জন্য সে আল্লাহকে অনেক ধন্যবাদ দেয়। হি ফেল ডিপলি গ্রেটফুল টু দ্য অলমাইটি ফর হিজ লাভিং কাইন্ডনেস, মানে আল্লাহর যে এই যে ভালোবাসা, হ্যাঁ আল্লাহর ভালোবাসার কারণে সে হচ্ছে আল্লাহকে সবসময় একদম মন থেকে মানে তার প্রতি কৃতজ্ঞ, আল্লাহর প্রতি মানে সর্বশক্তিমান যে তার প্রতি কৃতজ্ঞ। হি ইজ অ্যাফ্রেড, সে একটু ভীতু ছিল, বিকজ হি ডাউট দ্যাট, তার মনে সন্দেহ ছিল, ওয়ান ডে দ্য ভিলেজার্স উইল কাম টু নো দ্যাট হি ইজ এ, মানে সে যে ভণ্ড, হ্যাঁ ইম্পোস্টার, মানে ভণ্ডটার শব্দটার অর্থ এখানে দেওয়া আছে ইম্পোস্টার। তো সে যে একজন ভণ্ড, তার মনে ভয় ছিল যে তার এই ভণ্ডামিগুলো একদিন হয়তো বা গ্রামের লোকজন জেনে ফেলতে পারে। সো হি হ্যাজ টু স্ট্রাগল ফর মেনটেনিং হিজ পজিশন, তো তখন মানে এটা যদি সবাই জেনে যায় তখন তো মানে তার নিজের জায়গাটা ধরে রাখতে তার অনেক সংগ্রাম করতে হবে, এই ভয়টা তার মনে ছিল। তারপরে হচ্ছে হু ইজ দ্য হেড অফ দ্য ভিলেজ নওয়াবপুর, হ্যাঁ তো নওয়াবপুর যে মানে গ্রামটা, এই গ্রামের প্রধানকে? তো মতলব খান ইজ দ্য হেড অফ দ্য ভিলেজ নওয়াবপুর, মতলব খান হচ্ছে এই নওয়াবপুর গ্রামের প্রধান। হ্যাঁ তারপরে হচ্ছে হি ইজ দ্য হেড অফ দ্য লোকাল ডিস্ট্রিক্ট গভর্নমেন্ট, সে হচ্ছে স্থানীয় জেলা সরকারের প্রধান। হ্যাঁ মানে একটা যে জেলা সরকার থাকে, স্থানীয় যে একটা জেলা সরকার থাকে, সেটার প্রধান হচ্ছে সে। তো হোয়েন পিরস কামস টু দ্য ভিলেজ, যখন এই পীরেরা গ্রামে এসেছিল তখন মতলব খান গিভস এ প্লেস টু রিসাইড দ্য পিরস, মানে এই পীরদের বসবাস করার জন্য বা থাকার একটা ব্যবস্থা তিনি করে দেন। অল দ্য পিপল অফ দ্য ভিলেজ বিলিভস হিম টু বি এ পাওয়ারফুল পারসন, মানে গ্রামের লোকজন এটা বিশ্বাস করে যে সে খুবই একজন ক্ষমতাবান লোক। হি ডাজ অল দ্য অ্যাক্টিভিটিস হুইচ আর ভেরি হেল্পফুল ফর দ্য ভিলেজ, গ্রামের লোকজন সবাই জানে যে সে সবার মানে এমন কাজ করে যেটা সবার জন্য ভালো হয়। তারপরে হচ্ছে হাউ ডিড দ্য পীর ডিসক্রাইব দ্য অ্যারাইভেল অফ দ্য অ্যানচেস্টরস অফ হিম। অ্যানচেস্টর এই শব্দটার অর্থ হচ্ছে পূর্বপুরুষ। হ্যাঁ তো এখানে বলা হয়েছে যে এই যে পীর, হ্যাঁ তা পীরের যে পূর্বপুরুষরা ছিল তারা এই যে বাংলায় আগমন করছিল, এই আগমনের বর্ণনাটা হচ্ছে পীর কিভাবে মানে দিয়েছিল এইটা জানতে চাওয়া হয়েছে। তো দ্য পীর ওয়াজ অ্যান ওল্ড ম্যান, পীর ছিল একজন বৃদ্ধ মানুষ। তারপর হি ডিসক্রাইবস দ্যাট হিজ ancestors had come to Bengal from Persia to spread the word of God.
মানে সেভাবে বর্ণনা দিছিল যে তার পূর্বপুরুষরা বাংলায় এসেছিল পার্সিয়া থেকে আল্লাহর বাণী মানে মানুষের মধ্যে ছড়ায় দেওয়ার জন্য। He cites a date that happened to coincide with the date of a Pathan government of Bengal. মানে সে একটা মানে মানে তার কথাটা যে সত্যি এটা প্রমাণ করার জন্য সে একটা তারিখের উল্লেখ করে। দেখা যায় যে সেই তারিখটা বাংলার পাঠান সরকারের যে মৃত্যুর তারিখ সেই তারিখের সাথে মিলে যায়। The peer now shows the relationship with the country and the people of his ancestors. মানে এখন পীর দেখায় যে যখন আর কি তারিখটা মিলে যায় তখন পীর দেখায় যে এই দেশের সাথে তার পূর্বপুরুষের একটা সম্পর্ক আছে, এটা সে আর কি বোঝায়। তারপর হচ্ছে হাউ ডিড দ্য পীর সারমোনাইজ দ্য ভিলেজার্স। হ্যাঁ, তো সারমোনাইজ এই শব্দটার অর্থ হচ্ছে ধর্মোপদেশ দেয়া। তো কিভাবে এই পীর গ্রামের লোকজনদেরকে ধর্মোপদেশ দিয়েছিল। হ্যাঁ, তো এখানে হচ্ছে দ্য পীর সারমোনাইজ, তারপর হচ্ছে দ্য ভিলেজার্স ইন অ্যান ইমপ্রেসিভ ওয়ে। মানে এই পীর যে সে গ্রামের লোকদেরকে এমনভাবে ধর্মোপদেশ দিত যেটা আর কি হৃদয় স্পর্শ করতো, মানে খুব ভালো লাগতো আর কি। ইন হিজ ইয়র তার যুবক বয়সে হি হ্যাড অ্যাটেন্ডেড এ ফেমাস থিওলজিক্যাল সেন্টার। মানে সে যখন যুবক বয়স ছিল তখন সে একটা বিখ্যাত মানে ধর্মতাত্ত্বিক যে কেন্দ্র সেখানে সে মানে অ্যাটেন্ড করছিল, উপস্থিত ছিল আর কি। অ্যান্ড লার্ন দ্য শাটল তো লার্ন দ্য শাটলটিস অফ রিলিজিয়ন। মানে সে এই যে কি বলে কৌশল, ধর্মের যে একটা কৌশল সেটা সে সেখান থেকে শিখছিল। শি অলসো লার্নড রাস্টিক ডায়ালেক্ট। রাস্টিক শব্দটার অর্থ হচ্ছে যে গ্রাম্য, মানে একদম গ্রামীণ যে, হ্যাঁ। আর ডায়ালেক্ট শব্দের অর্থ হচ্ছে উপভাষা। মানে সে এই যে গ্রাম্য উপভাষা এটা সেখান থেকে শিখছিল। হুইচ হেল্পড হিম টু সারমন দ্য ভিলেজ, যেটা তাকে আর কি পরবর্তীতে সাহায্য করে গ্রামের লোকদেরকে ধর্মোপদেশ দেওয়ার জন্য। তো ফর লার্নিং দ্য ডায়ালেক্ট, মানে এই যে উপভাষাটা সে শিখছিল সেই কারণে হি ওয়াজ গ্রেটলি রিভিউড। মানে সে হচ্ছে এই কারণে সে খুব সম্মানিত হয়েছিল। অ্যান্ড হিজ ইনফ্লুয়েন্স গ্রিউ এভার গ্রেটার, মানে আস্তে আস্তে তার এই যে প্রভাবটা সেটা আস্তে আস্তে আরো বেড়ে গেছিল তার এই উপভাষাটা শেখার কারণে। তো আশা করছি সবার ভালো লেগেছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।